আমরা অক্ষদ্বয়কে স্পর্শ সংক্রান্ত বেশ কয়েকটি সমস্যা আসলে সমাধান করতে চাচ্ছি। এ কারণে আমরা লেকচারটাকে ২ ভাগে করে নিয়েছি, পর্ব ১ এবং পর্ব ২। সো এক্স অক্ষ অর ওয়াই অক্ষ অথবা অক্ষদ্বয়কে স্পর্শ সংক্রান্ত পর্ব ২, কোয়েশ্চেন নাম্বার ৪। কোয়েশ্চেন ৩ পর্যন্ত আমরা আগের পর্বে সলভ করেছি। এবং কোয়েশ্চেন নাম্বার ৪ এ কি আছে? একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখায় প্রথম চতুর্ভাগে অবস্থিত। ওকে, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সরল রেখার উপর আছে, কিন্তু এই সরলরেখার উপর প্রথম চতুর্ভাগে অবস্থিত আছে এবং 1,1 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অ্যাজ ইউজুয়াল বৃত্তের মতোই 3টে ইনফরমেশন এখানে দেয়া আছে। তো আমরা এই প্রশ্নটা যদি জিএফসি মেথডে সলভ করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে এই বৃত্তটার সমীকরণ আমরা কি চিন্তা করব, যে মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমরা ধরে নিলাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী। এখন আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়। বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়, এই কথাটার মানে কি ভাইয়া? মানে হচ্ছে এক্স এর পরিবর্তে 1 এবং ওয়াই এর পরিবর্তে 1 বসালে সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ জিএফসি মেথডে আমরা যেভাবে ইকুয়েশনটা তৈরি করতাম, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু 1 প্লাস সি ইকুয়াল টু 0। আর আমরা এটা বলতে পারি 2 প্লাস 2g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। ভেরি কনফিউজিং বিষয় যে আমরা একটা ইকুয়েশন তৈরি করছি, এখানে জিএফসি সম্পর্কে কিচ্ছু জানতেছি না। বাট দেখো, বৃত্তের কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সরলরেখা অবস্থিত। এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কেন্দ্র কি হয়? কেন্দ্র হয় হচ্ছে নেগেটিভ জি কমা নেগেটিভ এফ, তাই না? আচ্ছা, এখন আবার প্রশ্নে বলতেছে যে কেন্দ্রটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সরলরেখা অবস্থিত। তাই এই যে নেগেটিভ জি কমা নেগেটিভ এফ, এটা এই সমীকরণটাকে সিদ্ধ করা উচিত। যদি এই সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে আমরা এক্স এর জায়গায় নেগেটিভ জি বসাচ্ছি, ওয়াই এর জায়গায় নেগেটিভ এফ বসাচ্ছি, ইকুয়াল টু কত পাচ্ছি? 3। এবার আমরা এখান থেকে যদি নেগেটিভ 1 কমন ফ্যাক্টর নেই, নেগেটিভ জি প্লাস এফ ইকুয়াল টু 3 অর জি প্লাস এফ ইকুয়াল টু নেগেটিভ 3। তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে একটা মান বসানোর সুযোগ আছে, এই যে 2 কমন ফ্যাক্টর নিলে। বাট কমন না গেলে কি হইতো? তোমার কপাল খারাপ হইতো। এরকম একটা ম্যাথ আছে আমাদের বইতে। তো 2 প্লাস 2 কমন ফ্যাক্টর জি প্লাস এফ প্লাস সি ইকুয়াল টু 0। আমি চেষ্টা করব এই পোস্টে কমেন্ট সেকশনে ওই প্রবলেমটা অ্যাড করে দিতে, যে যদি এরকম কমন না নিতে পারি, ইভেন এখানে 1,1 না হইলে আর কমন নিতে পারতা না, শেষ। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, এরকম একটা প্রবলেম অ্যাড করে দেবো, এটা তোমরা চিন্তা করবে। জি প্লাস এফ এর জায়গায় কি বসাচ্ছি? নেগেটিভ 3 বসাচ্ছি, তাই না? নেগেটিভ 3 বসালে 2 প্লাস 2 ইন্টু নেগেটিভ 3 প্লাস সি ইকুয়াল টু 0 or 2 minus 6, that means negative 4 plus c equal to 0 or c equal to 4. তাহলে c equal to 4 এটা প্রথমে জানলাম। বৃত্তটা কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তার মানে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি অর জি স্কোয়ার ইকুয়াল টু 4। ঝামেলা হবে এই জায়গায়। জি ইকুয়াল টু কি লিখবো? পজিটিভ নেগেটিভ 2, তো আমি বললাম যে আর পজিটিভ ভ্যালু নিব না, নেগেটিভ ভ্যালু নিব। তোমরা অনেকেই এই জায়গাটায় ভাবতে পারো যে ভাই কেন নেগেটিভ ভ্যালু নিবেন? কারণ আমার এইখানে বলে দিছে কেন্দ্র প্রথম চতুর্ভাগে। যখন কোনো বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে থাকে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কি? নেগেটিভ জি। প্রথম চতুর্ভাগে থাকা মানে কি? প্রথম চতুর্ভাগে থাকা মানে তো নেগেটিভ জি এর ভ্যালু 0 থেকে বড় হওয়া। ভালো করে খেয়াল করো। তাহলে যদি নেগেটিভ জি এর ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে জির ভ্যালু নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে লেস দেন 0। তাহলে জির ভ্যালু যেহেতু লেস দেন 0, তার মানে এটা নেগেটিভ। এই জন্য এই নেগেটিভ ভ্যালুটা নিছি, পজিটিভ ভ্যালুটা স্কিপ। যদি প্রশ্নে কথাটা না বলে দিত, তাহলে দুইটা ভ্যালুই নিতে পারতাম। ঠিক আছে? আর এফ এর ভ্যালুটা কোথায় থেকে পাওয়া যায়? এখানে যদি জির ভ্যালুটা বসাই, তাহলে এফ এর ভ্যালুটা আসবে না? এই ইকুয়েশন থেকে নেগেটিভ 2 প্লাস এফ ইকুয়াল টু নেগেটিভ 3 অর এফ ইকুয়াল টু নেগেটিভ 1। তাহলে দেখো, আমাদের যে দরকার এই তিনটা ভ্যালুই কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের ইকুয়েশনটা এখন কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এর ভ্যালু কত? নেগেটিভ 2 ইন্টু এক্স, টু এফ এর ভ্যালু কত? নেগেটিভ 1 ইন্টু ওয়াই, সির ভ্যালু কত? 4 ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
-4x - 2y + 4 0। কোশ্চেন নাম্বার 5, একটি বৃত্ত x = 0, y = 0, x = a রেখাত্রয়কে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি ভাইয়া, এই বৃত্তটা তিনটা সরলরেখাকে স্পর্শ করে। এই সরলরেখাটা হচ্ছে y অক্ষ, তাই না? y = 0 এই সরলরেখাটা x অক্ষ, আর x = a এই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল। এই তিনটা রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এমন বৃত্তের সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, এই প্রশ্নটা আসলে চিত্র সুন্দর মতো আঁকলে চিত্র থেকেই আনসার চলে আসবে। এবারে একটু ভাই আমরা চিত্রটা লক্ষ্য করি। এই সরলরেখাটা হচ্ছে আমাদের বেসিক্যালি x অক্ষ অথবা y = 0। এই সরলরেখাটা হচ্ছে আমাদের y অক্ষ বা x = 0 এবং এই সরলরেখাটা হচ্ছে x = a। এবং তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই প্রশ্নটা সমাধান করার সময় a > 0 ধরে নিচ্ছি। a <0 হলে এটা এই পাশে হইতো, এর বাইরে আর কোনো পার্থক্য না। এখন যদি এই সরলরেখাটা x = 0 আর এই সরলরেখাটা x = a হয়, ডেফিনিটলি এই ডিসটেন্সটুকু কত হবে? এই ডিসটেন্সটুকু হবে হচ্ছে গিয়ে a। এই দূরত্বটুকু হচ্ছে a। এই দূরত্বটুকু যদি a হয়, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখান থেকে এই পর্যন্ত a হওয়া মানে এর অর্ধেক কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে a/2। এই দেখেন, এই দূরত্বটুকু কিন্তু আসলে বৃত্তের ব্যাসকে ইন্ডিকেট করতেছে। এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব এটা a। তাহলে এর অর্ধেক ব্যাসার্ধ হচ্ছে a/2। একই কারণে কেন্দ্র থেকে যে স্পর্শ বিন্দু পর্যন্ত এই দূরত্বটা, এটাও a/2। আবার নিচের বৃত্তটা, এরকম তো দুইটা বৃত্ত বসে গেল, উপরের দিকে একটা, নিচের দিকে একটা। নিচের বৃত্তটাতেও একই ঘটনা। এই অংশটুকুর দূরত্ব a/2, এই অংশটুকুর দূরত্ব a/2। তাহলে এই বিন্দুটার, এই যে উপরের বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্র হচ্ছে a/2, a/2। আর নিচের বৃত্তটার কেন্দ্র কি? a/2, -a/2। তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে দুইটা বৃত্ত আছে, এই বৃত্তদ্বয়ের কেন্দ্র হচ্ছে a/2, +, কারণ y কোঅর্ডিনেটটা either a/2 or -a/2। আর বৃত্তের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে এই দৈর্ঘ্যটা, ব্যাসার্ধ হচ্ছে a/2। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণটা হবে x - a/2 হোল স্কয়ার প্লাস, এই যে প্লাসে মাইনাসে আসলে আলটিমেটলি আবার প্লাস মাইনাসই আসবে। সো y + a/2 হোল স্কয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কি? a/2 স্কয়ার। এবার তোমরা যদি এটাকে সাজায় লেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস ay প্লাস a স্কয়ার বাই 4 ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 6, একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমাদের আগের প্রবলেমটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 5ও কিন্তু উভয় অক্ষকে স্পর্শ করা সংক্রান্ত রিলেটেডই ছিল, কারণ ওখানে x = 0 এবং y = 0 এবং x = a। এর মধ্যে যদি আমরা x = 0 আর y = 0 এই দুইটা রেখার কথা চিন্তা করি, এই দুইটা রেখা তো আসলে দুইটা অক্ষকে ইন্ডিকেট করছে। এখন এই প্রবলেমটা আমরা একটু খেয়াল করি যে উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি। তো আমরা চিত্রটা লক্ষ্য করি, এখানে x অক্ষ এবং y অক্ষ উভয় অক্ষকে বৃত্তটি স্পর্শ করছে এবং এটা 4 ভাবে করতে পারে, এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট। তো যেখানেই করুক না কেন, আমরা যদি একটু খেয়াল করি, যদি এই বিন্দুটা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অংশটুকু বৃত্তের ব্যাসার্ধ, এই অংশটুকু বৃত্তের ব্যাসার্ধ। সাপোজ তুমি ধরলে এটা a এবং এটা a, তাহলে এখান থেকে আসলে বলতে পারো এই কেন্দ্রের স্থানাঙ্কটা কি? a, a। কারণ হচ্ছে এই দৈর্ঘ্যটুকু a এবং এই লম্ব দৈর্ঘ্যটুকু a। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি, যদি এই বৃত্তটা এর নিচের দিকে থাকতো, তখন কিন্তু আসলে আমরা দুইটাকে a, a লিখতাম না, কারণ এখানে চিহ্নের বিষয় আছে। এখানে আমরা যদি যাই, তাহলে আমরা x অক্ষ স্থানাঙ্ককে a বলতাম, y স্থানাঙ্ককে নেগেটিভ a বলতাম। তার মানে যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে তাদের x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্কের পরম মান সমান। মডুলাস x কোঅর্ডিনেট ইকুয়াল টু মডুলাস y কোঅর্ডিনেট। যেমন এইখানে যদি থাকে, এখানে x কোঅর্ডিনেটটা নেগেটিভ, y কোঅর্ডিনেটটা পজিটিভ, কিন্তু তাদের মডুলাস নিলে আমরা সেম জিনিস।
এখন আমাদের এই প্রশ্নে বলছে যে বৃত্তটা 1,8 বিন্দুগামী। তো 1,8 বিন্দুতে এইরকম কোথাও আছে। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করে এই 3 কোয়াড্রেন্টে কোনোদিনই 1,8 বিন্দুগামী বৃত্ত পাওয়া সম্ভব না। তার মানে এটা ডেফিনিটলি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাই আমরা যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক a, ধরছি, ইটস ফাইন। এটার মধ্যে কোনো সমস্যা নাই। সো আমাদের বৃত্তটার সমীকরণ হওয়া উচিত এরকম x - a হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সব দেয়া আছে। এখন যেহেতু এটা 1,8 বিন্দুগামী, x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 8 বসাও, 1 - a হোল স্কয়ার 8 - a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। প্রত্যেকটা ম্যাথ যদি এভাবে করে শেষ করে দেই তাহলে তোমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। এটা আসলে তোমরা সমাধান করে এর মানটা বের করে নিয়ে আসবা। আমার আসলে চেষ্টা ছিল যে তোমাদেরকে সবগুলোর টাইপ দেখানো। বাট প্রত্যেকটা এরকম দ্বিঘাত সমীকরণ আসবে, এটা সলভ করে দেখাবো। এটা ভাবার কোনো কারণ নাই। ওকে? এবং এই ম্যাথটা সলভ করার সময় দেখবা যে আসলে সলিউশন কয়টা আসে, অর্থাৎ এর কয়টা মান আসে। যদি দেখো ২ টা মান আসে তাহলে ২ টা মান আসলে কেন আসলো এটা নিয়েও একটু ভাবতে পারো।